এ প্রশ্নটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেন আপনাদের সন্তানরা ভালো নাই, আপনাদের সন্তানরা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে। সেই দীর্ঘ 12 বছর এই যুক্তিটা মাঠে চালিয়ে আসছে, ঘাম ঝরিয়েছে, মার খেয়েছে, তারপরেও মাঠ ছেড়ে যায় নাই। কিন্তু আপনার উচিত এই দাবিটা বাস্তবায়ন করতে। যেহেতু 2018 সালের নির্বাচনী ইস্তেহারের 33 নম্বর পাতায় আপনি বলেছিলেন, আপনি কথা দিয়েছিলেন যে আপনি আমাদেরকে এই দাবিটা, আমাদের যথার্থ এই দাবিটা আপনারা বাস্তবায়ন করবেন। তো সেই জায়গা থেকে আপনারা কেন এখনো সেই দাবিটা বাস্তবায়ন করলেন না? আমার প্রশ্ন। আপনারা নিশ্চয়ই এই কোশ্চেনের আনসার দিয়ে যাবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ আপনি আমাদের এই যে আমাদের ছাত্র সমাজ আজকে মাঠে নেমেছে একটা যৌক্তিক দাবি নিয়ে, আপনি আমাদের এই যে চাকরিতে প্রবেশের সময়সীমা সেটা 30 থেকে বাড়িয়ে 35 করবেন, যাতে করে আমরা উদ্যোক্তা তৈরি হতে পারি, যাতে করে আমরা মুক্তভাবে আমাদের চিন্তা করতে পারি। এটা শুধুমাত্র সরকারি চাকরি না, আমরা যাতে করে পড়াশোনা শেষ করার পরে, আমাদের এডুকেশন শেষ করার পরে আমরা যাতে করে ভাবতে পারি উদ্যোক্তা হিসাবেও, যাতে করে আমরা স্পেস পেতে পারি। আমরা যাতে করে ওখানে যদি আমরা কোনো সরকারি চাকরিতে সার্ভ করতে চাই এবং সেখান থেকে যদি মনে হয় যেন আমরা বেসরকারি চাকরিতে এখন সার্ভ করবো, সেটাও যাতে করতে পারি। আবার আমরা যদি মনে হয় যেন বেসরকারি চাকরি আমার ভালো লাগছে না, আমি এখন উদ্যোক্তা হব, সেই জায়গা থেকেও যাতে করে আমাদের একটা জায়গা ক্রিয়েট হয়, সেই জিনিসটা আপনি অবশ্যই দেখবেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নির্বাচনী ইস্তেহার পালন করতে হবে। নির্বাচনী ইস্তেহার 1, 2, 3, 4 35 আমার অধিকার 1, 2, 3, 4 পদ্মা মেঘনা যমুনা 35 আমার ঠিকানা 1 to action ডাইরেক্ট অ্যাকশন 35 এর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তরুণ সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। প্রিয় সহযোগিতা ভাই বোনেরা, চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি চেয়ে এবং আমাদের নিরপরাধ 24 জন শিক্ষার্থী নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে আমাদের আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী আমাদের সমাবেশ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই পর্যায়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আগত হাবিবুল্লাহ বাহারকে কেন চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করা প্রয়োজন আমরা তার মুখ থেকে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় 35 প্রত্যাশী শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং সামনে উপবিষ্ট আছেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং জননিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক ভাইকে এবং আরো উপস্থিত আছেন আমাদের মেহনতি মানুষ, গরিব দুঃখী, কৃষক, শ্রমিক এবং রিক্সা চালক, ভ্যান চালক, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই ভারাক্রান্ত মুহূর্তের শুভেচ্ছা। আমি